আমার দেশের চেয়ে আমার ইসলাম বড়, আমার দেশের চেয়ে আমার কোরআন বড়, আমার দেশের চেয়ে আমার নবী বড়, আমার দেশের চেয়ে আমার আল্লাহ বড়। সুতরাং আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আমি আমার দেশ ছাড়তে পারি, জেল খাটতে পারি, জীবন দিতে পারি, আল্লাহকে ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবের চেয়ে আল্লাহ মামুনুল হকের দাম কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আমি জাহান্নামেও চলে যাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই দুনিয়াতে আমরা এখনো বেঁচে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ দয়া। আর হায়াত পাইলেই দয়া হয় না, বরং নেক হায়াত পাওয়া লাগে, হায়াতে তৈবা পাওয়া লাগে। আমরা এখানে যারা আছি আমরা মনে করতে পারি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবী বলেছেন যারা কোরআন শিখে এবং যারা শিখায়, এদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। মাদ্রাসায় সবসময় কোরআন শিক্ষা দেওয়া হয়, শেখা হয়। আর এখানে যারা এসেছেন অনেকেই বাহির থেকে এসেছেন, সবসময় শেখার সুযোগ হয় না। এই মাহফিলে সব বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে, তারা কথা বলেছেন। আমি একেবারে অযোগ্য এখানে কথা বলার জন্য বসছি। এরপরেও যেহেতু কিছু বলা এবং শোনা এই দুইটাই কাজ, তার মানে এখন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিস পালন করতে চলছি আমরা। তাই নবীজির ভাষায় আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাই যে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন, সে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় উজাড় করে প্রাণ খোলে জবান ছেড়ে দিয়ে যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, ওই আল্লাহর দেয়া জবান দিয়ে সকলেই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় খুব ভালো, সাধারণত প্রতিদিন যখন আলোচনা করি, গতকাল ঝিনাইদহে মাহফিল ছিল, ঝিনাইদহ, সেখান থেকে ফ্লাইটে এসে এখানে আসলাম। তো আওয়াজ বের করতে করতেই 5-10 মিনিট লাগে। আর আজকে আলহামদুলিল্লাহ মানে বলতে দেরি, আওয়াজ বেরোতে দেরি না, আলহামদুলিল্লাহ ইমানটা অনেক তাজা। যাদের ইমান তাজা তাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বেশি বেশি বের হয়। আর এখানে আলেম আর তালেবুল ইলম ভাইরাই বেশি। তো এই জন্য খুব ভালো লাগলো। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় যেতে চাই, যেহেতু আজকে সময় খুব কম, অনেক আলোচক, অনেক কাজ বাকি, হাফেজ ছাত্রদের দস্তারবন্দি বাকি আছে, পুরস্কার বিতরণ বাকি। তাই ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। সূরা রহমান থেকে 3খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা রহমান এমন একখানা সূরা, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে সব মানুষ যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে, তোমাদের কি আরও কিছু চাওয়ার বাকি আছে, আর কিছু পাওয়ার বাকি আছে? সব জান্নাতি সেদিন এক সমান হবে না। জান্নাতি মানুষদের এক একজনের এক একটা তবকা হবে, এক একজনের এক এক রকম স্থান হবে। নবীজি বলেছেন আমি থাকবো জান্নাতুল ফেরদাউসে। এই জন্য তোমরা যখন দোয়া করবা, তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। যেন আমরা যখন দোয়া করি, আল্লাহ আমাদের পিতা মাতা যারা নাই, তাদের কবর, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, এই তো আমরা করি না? জান্নাতুল ফেরদাউস চাইতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই
জান্নাতে যে সবার অবস্থান একরকম হবে না, সবার জবাবটাও একরকম হবে না। সেখানে আলেমও থাকবেন, আবার অনেক সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ বিশেষ কারণে আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতে দিবেন। ওই সাধারণ মানুষদের জবাব আর আলেমদের জবাব এক হবে না। সাধারণ মানুষরা চিন্তা করবে আর কি সাম, কিন্তু আলেমরা যে কথা বলবেন ওই কথাটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব, যদি আমি জাহান্নামেও চলে যাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। কারণ মুমিনরা জান্নাতকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা আমানু أشد حبا لله আল্লাহ বলছেন ইমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিবে নমরুদ, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি আমারে বললে আমি আপনাকে আগুন থেকে বাঁচাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহর ডেকে বললেন, জিবরাইল তুমি আমারে কেন বাঁচাবা? ওই আগুনে আমি পূর্ব নমরুদ আমারে আগুনের ভিতরে ফেলে দেবে, আর সেই আগুনে আমি যদি পড়ে জ্বলে পড়ে যাই, এই আগুনে জ্বলার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় 1000 বার আগুনের ভিতরে জ্বলতে আমি রাজি আছি। আগুনে ফেলে দিচ্ছে, আগুনে পড়ার আগে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। জি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আজ যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানকে শক্ত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করতে পারি আর কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে পারি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? পারে না? পারে। কিন্তু সেই ঈমান আজকে আমাদের নাই। আছে সেই ঈমান? সেই ঈমান আমাদের নাই। আমাদের ঈমান হচ্ছে কচু পাতার পানির মতো। 1 কাপ চা খাইলে পরেই এই 1 কাপ চায়ের কারণে ঈমান ছেড়ে দিতে পারে। একটু ভোটের জন্য এই কথা বলতে পারে যে আমার ইসলাম দরকার নাই, আমার দেশ হইলি, আমার দেশ আমার সবচেয়ে বড় পরিচয়। নাউযুবিল্লাহ। আজকে দেখলাম অনেক বড় একজন নেতা বলছে এই কথা, আমি শুধু আশ্চর্য হয়েছি, কেমনে বলল উনি? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা, কেমনে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে? এটা কিভাবে সম্ভব? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক সময় ছিলাম মৃত। মৃত মানুষ এই দেশে যখন জন্ম নেয়, মা বাপ কি তারে ঘরে রাখে? বলেন রাখে? রাখে না। এখন
রুহ যদি আল্লাহ না দেয় তাহলে ওই মরা লোক মানুষ রাখে না। তো লোক এটার নাম লাশ হয়ে যায়। লাশ মানে লাশ, ছাই, কিচ্ছু নাই। আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আব্দুর রহিম সে চলে গেছে, এখন তার ডাব্বা পড়ে আছে। এই ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছেড়ে যাবে, ডাব্বা পইরা থাকবে, তখন আপনার আর কোনো দাব নাই। ও যত বড় নেতাই হোক না কেন, এই পৃথিবী থেকে সেই নেতাকে মানুষ ভোট দেবে, দেবে ভোট। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি বাংলাদেশি নাকি ইন্ডিয়ার নাকি পাকিস্তানি না চাইনা না সৌদি না দুবাই, এটা জিজ্ঞাসা করা হবে না, না মিশরি। জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, ঠিক না? সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেবলমাত্র প্রকৃত ইমানদাররাই রেডি থাকতে পারে। আর তারাই বলতে পারে আমার দেশের চেয়ে আমার ইসলাম বড়, আমার দেশের চেয়ে আমার কোরআন বড়, আমার দেশের চেয়ে আমার নবী বড়, আমার দেশের চেয়ে আমার আল্লাহ বড়। সুতরাং আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আমি আমার দেশ ছাড়তে পারি, জেল খাটতে পারি, জীবন দিতে পারি, আল্লাহকে ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। আর আমার দেশের নেতা ভোটের জন্য এই কথা বলছে। আজকে পেলাম, এই মাত্র একটু আগে খবরটা পেলাম, যার কারণে মেজাজটা আমার একটু গরম। কি দেখলাম এটা, আমি নাম বললে সবাই চিনবে না, কেউ চিনবে না, আমার কোনো লোকই না, সবাই চিনবে না। তিনি বললেন যে ধর্ম আগে না দেশ আগে। আমি এই কথাটা বলছি, আপনি আগামীকাল দেখবেন এই কথাটা ভাইরাল হবে। আমার কথা ভাইরাল হবে এটা বলছিলাম। ওই যে সংবাদটা, এটা এখন অনেকে দেখেন নাই, আমি দেখছি সংবাদটা যখন প্রথমে আসছে, এটা আমি দেখি এখানে আসছি। আমি ওনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি এই কথা বলবেন কোনো কল্পনা করিনি। তার মানে ইসলাম সম্পর্কে আমার জানার অনেক বাকি, আমাদের জানার অনেক বাকি। দেশ ইসলাম সম্পর্কে জানে না বিদায় মানুষ জিহাদের কথা বললে পরে জঙ্গিবাদ বলতে পারে, মৌলবাদ বলতে পারে। অথচ কোরআন শরীফে যেমন নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, জিহাদের কথা নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, এইগুলো আয়াত নাই। তাইলে এই কথা বললে পরে যারা বলে জঙ্গিবাদী, তাদের বুঝের অভাব, তারা বুঝে না, জ্ঞান নাই। এই দেশের জন্য যদি রকেট লাগে, বিমান লাগে, কামান লাগে, বুলেট লাগে, পিস্তল লাগে, সেনাবাহিনী লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে, তাহলে দেশের চেয়ে যেহেতু ইসলাম বড়, কারণ এই পৃথিবীতে ধ্বংস হবে, আমার ইসলাম তো আমার সাথে থাকবে। দেশ তো ধ্বংস হবে, দেশের জন্য যারা ভালোবাসে তারাও ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যদি কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা কিয়ামতের ময়দানেও থাকবে। যার কারণে বহু আগেই আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবের চেয়ে আল্লামা মামুনুল হকের দাম কোটি কোটি গুণ বেশি। কারণ বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে, আর আল্লামা মামুনুল হককে মানুষ জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসে। কোরআনের জন্য ভালোবাসা আর দেশের জন্য ভালোবাসা এক না, অনেক পার্থক্য আছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনের জন্য ভালোবাসা আমাদের আছে, যার কারণে আমরা দেশকে ভালোবাসি না। বিষয়টা এরকম না, বরং দেশের বিরুদ্ধে যখন ওই ভারতীয় আগ্রাসনরা আসে, আমেরিকা থেকে অন্যান্য দেশ থেকে যখন চাপ আসে, সর্বপ্রথম এই দেশের আলেমরাই কথা বলে।